সাপোর্ট একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এনএমএস পরীক্ষা 2026 লক্ষ্যকে সামনে রেখে আমি আপনাদেরকে একটি বিষয়কে ক্লিয়ার করতে চাই। অনেকে এনএমএস পরীক্ষা সম্পর্কে সঠিক ধারণা নেই, তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমি তুলে ধরছি। অনেক অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, সর্বোপরি ছাত্রছাত্রীরা এই এনএমএস পরীক্ষা কিভাবে হয়, কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কি টপিকের ওপর প্রশ্ন হয়, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এবং এই পরীক্ষা কখন ফর্ম ফিল আপ শুরু হয়, কখন অ্যাডমিট দেই এবং পরীক্ষা হয়, এবং এই পরীক্ষা বসতে গেলে কীরকম যোগ্যতা থাকা দরকার, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি কামাল হক, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থাকুন, এবং দেরি না করে বিস্তারিত আমরা আলোচনা করছি। দেখুন, এই এনএমএস পরীক্ষা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি ক্লাস বা একটি কোচিং ক্লাস আমরা শুরু করেছি, যাতে ছাত্রছাত্রীরা সহজেই এই পরীক্ষা অ্যাচিভমেন্ট করতে পারে। কিন্তু এই এনএমএস পরীক্ষাটা কি, অনেকেই মনের মধ্যে একটা প্রশ্ন করছে। এই পরীক্ষা শুধুমাত্র দিতে পারে ক্লাস 8-এ বর্তমানে পাঠরত অবস্থায় সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে পারে। এবং এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়, আমাদের রাজ্য থেকে 7,250 জন ছাত্রছাত্রী এই স্কলারশিপ পায়, এবং এই স্কলারশিপটি তাদের পড়াশুনোর জগতে যে আর্থিক সহায়তা এবং তার যে নিরাপত্তা, তা কিন্তু বন্টন করে। তা সর্বোপরি যে সমস্ত মেধাবী শিক্ষার্থী রয়েছে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই স্কলারশিপটি প্রদান করা হয়। তারপরে দেখুন, আপনি কি যোগ্য? অনেকের মধ্যে প্রশ্ন যে এনএমএস পরীক্ষা বসতে গেলে 90%, 80%, 70% নাম্বার থাকতে হবে, তাহলে পরীক্ষা বসতে পারবে। কিন্তু বিষয়টা কিন্তু তা না। এই পরীক্ষা বসতে গেলে তাকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হতে হবে, এবং ক্লাস 7-এ, অর্থাৎ যে ক্লাস 8-এ এখন বর্তমানে পড়ছে, আগের ক্লাস অর্থাৎ ক্লাস 7-এ 55% নম্বর জেনারেল ক্যাটাগরি যদি বিলং করে থাকে সে ছাত্রছাত্রীটি, তাহলে জেনারেল ক্যাটাগরিতে 55% নম্বর পেতে হবে। আর এসসি, এসটি বা পিডব্লিউডি যদি রিজার্ভেশন কোটায় হয়, তাহলে তাকে অবশ্যই 50% নম্বর পরীক্ষা পেতে হবে। এটা হচ্ছে ক্লাস 7-এ। এবং অবশ্যই তাকে, সেই ছাত্রটিকে বা ছাত্রীটিকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, এক্ষেত্রে সরকারি হাই মাদ্রাসা যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই হাই মাদ্রাসা ছাত্ররা কিন্তু এই পরীক্ষা বসতে পারবে। কারা বসতে পারবে না, অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে। কেন্দ্রীয় বিদ্যালয় ছাত্রছাত্রীরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। জওহর নবোদয় বিদ্যালয় ছাত্রছাত্রীরা এই পরীক্ষা বসতে পারবে না। বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষা বসতে পারবে না। বিভিন্ন আবাসিক স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবে না। এই পরীক্ষা বসতে গেলে অবশ্যই পারিবারিক আয় বাৎসরিক 3.5 লক্ষ টাকা কম হতে হবে, এবং ব্যাংকের অ্যাকাউন্ট, সেই শিক্ষার্থীর নিজস্ব সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অবশ্যই সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ আবশ্যক, ম্যান্ডেটরি। কারণ এই স্কলারশিপের টাকা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। তারপর আবেদনের প্রক্রিয়া কিন্তু 3টে ধাপ রয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে, আপলোড করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। এবং এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করব, তোমরা দেখতে পাবে। এবার দেখবে, এবং আবেদন করতে গেলে অনেক কিছু আমরা দেখি, অনলাইনে আবেদন যদি ঠিকভাবে না করা হয়, তাহলে কিন্তু আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এবং এই আবেদন প্রসেস সম্পর্কে নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব পরবর্তীতে। পরীক্ষার কাঠামো, অনেকের মধ্যে একটা প্রশ্নসূচক থেকে যায়, কীরকম যে এই এনএমএস পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়। দেখো, এনএমএস পরীক্ষা দুটো টাইপের প্রশ্ন হয়, দুটো টাইপের, অর্থাৎ দুটো পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে ম্যাট, একটা হচ্ছে স্যাট। ম্যাট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেটা হচ্ছে সিলেবাসের বাইরে, এবং পর্ষদ বা বোর্ড এই ম্যাটের ওপরে কোনো নির্দিষ্ট সিলেবাস তৈরি করে দেয়নি। এবং বিগত বছরের প্রশ্নপত্র, বিভিন্ন বই
যে থেকে প্র্যাকটিস করে তোমার এই পরীক্ষা প্রস্তুতি কিন্তু নিতে হবে। আর এই স্যাটের যে স্কলারটির যে অ্যাবিলিটি টেস্ট এবং এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা সম্পূর্ণ ক্লাস 8 এবং 7-এর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক থেকে কিন্তু প্রশ্ন হবে। এই পরীক্ষা কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। অনেকের মনের মধ্যে থাকে যে পরীক্ষা কি নেগেটিভ মার্কিং আছে, না, এ পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে এই পরীক্ষা মানে স্যাটের যে সিলেবাস আমি একটু আগে বললাম, যে স্যাটের বিষয়বস্তু থাকবে, অঙ্ক থাকবে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে সিলেবাস সে সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে। এবার যে ম্যাথ, যে মানসিক পারদর্শিতা, বোর্ডের নির্দেশিত অনুযায়ী ম্যাথের কোনো নির্দিষ্ট সিলেবাসকে নেই, এখানে প্রয়োজন সঠিক গাইডেন্স আর নিয়মিত প্র্যাকটিস। আমি একটু আগে এই একই কথা বললাম। তারপর দেখো আপনাদের সাফল্য পথপ্রদর্শক, আমরা সাপোর্ট একাডেমি কোচিং সেন্টার থেকে আমরা অনলাইন এবং অফলাইনে ক্লাস আমরা কিন্তু শুরু করেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এই এনএমএস পরীক্ষাকে টার্গেট করছো যে না আমাকে এনএমএস পরীক্ষা অ্যাচিভ করতে হবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা সর্বত্রভাবে আমরা এই পরীক্ষা গাইড করে যাচ্ছি। তাই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনলাইন ক্লাস সঙ্গে যুক্ত হতে পারবে এবং আমরা এই পরীক্ষা প্রস্তুতি যেন আরও ভালো হয় সেজন্য আমাদের প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে। তোমরা প্রথম থেকে ক্লাস শুরু করার জন্য আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবং আমরা যেভাবে প্রস্তুত করি ম্যাথের যে স্পেশাল ক্লাস, লজিক্যাল রিজনিংয়ের গোপন সূত্র এবং স্যাটের যে রিভিশন অষ্টম শ্রেণী, সপ্তম এবং অষ্টম শ্রেণী সম্পূর্ণ কভারেজ করব এবং পরীক্ষার হলে যেন ভয় না পায় সেই ভীতিকে কাটানোর জন্য আমরা নিয়মিতভাবে মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং, প্রত্যেকটা ছাত্রের ব্যক্তিগত আমরা দায়িত্ব নিয়ে তা সেই সমস্ত তার পড়াশুনো সংক্রান্তে যে সমস্ত ডাউট থাকবে সেই ডাউটগুলোকে আমরা ক্লিয়ার করব। এবং 2026 সালে আমি একটু আগে পড়লাম এই পরীক্ষা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাম। আগস্ট মাসে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বর মাসে সম্ভবত পরীক্ষা। এটা 2025 সালের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা একটা সম্ভাব্য তারিখ আমরা কিন্তু বলে দিলাম। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ফোন নাম্বার 7319442428। আমাদের এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে 7319442428, অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে নিজের বন্ধু এবং নিজের সহপাঠীদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।